কোটা আন্দোলন নিয়ে যখন সারা দেশ উত্তাল, ঠিক সেই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রেস কনফারেন্সে বলে ফেললেন, মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে নাকি রাজাকারের বাচ্চারা পাবে। ব্যাস, এই কথাগুলো যেন আন্দোলনে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করলো। শেখ হাসিনার এই বক্তব্যের বিরোধিতা করে সারা দেশে ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ল। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ টিএসসিতে সমাবেশের আয়োজন করল। সেখানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম বলে উঠলেন, তারা চাইলেই 5 মিনিটে ফু দিয়ে ছাত্রদের উড়িয়ে দিবে। ছাত্রলীগের কাগজে বাঘরূপী নেতারা হুঙ্কার ছাড়তে লাগলেন, আমি এখান থেকে বলে দিচ্ছি যে পারবো। এদিকে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে 6 জন শিক্ষার্থী নিহত হয়। আর এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সব হলের নিয়ন্ত্রণ নিয়ে এবং ছাত্রলীগের শীর্ষ নেতাদের কক্ষে হামলা ও ভাঙচুর চালিয়ে যায় শিক্ষার্থীরা। পালিয়ে যায় প্রতিটি হলের ছাত্রলীগের নেতাকর্মীরা। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সহ সংগঠনের অনেক নেতার হলের কক্ষ ভাঙচুর করা হয়। ছাত্রলীগের নেতা কর্মীদের বের করে দিয়ে অধিকাংশ হলের নিয়ন্ত্রণ নেয় আন্দোলনকারীরা। হল থেকে বিতাড়িত হয়ে শাহবাগ মোড়ে কেন্দ্রীয় ছাত্রলীগ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। সেখানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা শিগগিরই হলে ফেরার কথাও জানান। তবে এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতি লক্ষ্য করা যায়নি, যেন বাতাসে মিশে গিয়েছেন সাদ্দাম হোসেন। এদিকে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের শীর্ষ নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে ছাত্রলীগের শীর্ষ 3 নেতার রহস্যময় ভূমিকা নিয়ে প্রশ্ন। ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত শুরু থেকেই ওই আন্দোলনকারীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন বলে সংগঠনটির অনেক নেতাকর্মী জানান। আন্দোলনে বিভিন্ন পর্যায়ে এই 3 নেতার বেশ কিছু পদক্ষেপ পরিস্থিতিকে উস্কে দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এদিকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসানও সিলেট সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন বলে বিভিন্ন সূত্র জানায়। এক সময়কার প্রচন্ড প্রতাপশালী ছাত্রলীগ নেতা সাদ্দাম সহ বাকি নেতারা কোথায় গেল? তারা কি আসলে দেশ ছেড়ে পালিয়েছে নাকি দেশেই কোথাও ঘাপটি মেরে লুকিয়ে আছে, তা কেউ বলতে পারছে না। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।